আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের রামুতে প্রথমবারের মতো গড়ে উঠেছে কৃষি প্রযুক্তি গ্রাম রাইস গার্ডেন। ফসলি জমির একটি আয়তাকার ক্ষেত্রে করা হয়েছে ৫৪ জাতের ধানের চাষ। সব জাতের ধানের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগ। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণা উন্নয়ন প্রকল্পের আওতায় এই ব্যতিক্রমী প্রদর্শনী ক্ষেত্র গড়ে তোলা হয়েছে, যেখানে একটি ফসলি জমির আয়তকার ক্ষেত্রে বিভিন্ন জাতের ধানের পরিচয় সহ সারি সারি সাইনবোর্ড টাঙানো। ধান গবেষণা আসার পরে নতুন নতুন বীজ পাইছি আমরা, এখন কিন্তু অনেক ফলন হয়, ভালো হয়। তারপরে ওইখানে রাইস গার্ডেন করছে না, রাইস গার্ডেন এখানে দেখে দেখে প্রতি বছর ওইটা রাইস গার্ডেন দেখে ওইখানে ধান উৎপাদন হয়, ওইটা দেখে আমরা নতুন বীজ পাই। এবছরে ১০২ করছে, অনেক ভালো হয়েছে ফলন। ১০২ আমার মনে হয় অনেক বেশি হয়েছে। এরপরে ১১৩ আছে, ১০৮ আছে, এত দেখতেছি এখন আরো এটাও আরো ভালো হয়েছে। সার, বিষ আর ভিটামিনের অনেক জাতীয় জিনিস দিয়েছে আমার, কিন্তু ধান অনেক ভালো হয়েছে। এই রাইস গার্ডেনের মাধ্যমে কৃষকদের আধুনিক ধান চাষ প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এই ধরনের কার্যক্রম বলছে সংশ্লিষ্টরা। আমরা আশা করছি এই রাইস গার্ডেনের মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের ধান চাষাবাদে এখানকার কৃষকরা উদ্বুদ্ধ হবে এবং এই ফলনেও এর ইতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে মাঠ পর্যায়ে আমরা এর কার্যকারিতা দেখে বিভিন্ন তথ্য সংগ্রহে আমরা এটার কার্যকরী ভূমিকা রাখতে পারবো আমরা বলে আশা করছি। এই প্রদর্শনী ক্ষেত্র কৃষি প্রযুক্তি সম্প্রসারণের কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি কৃষকদের সঠিক জাত নির্বাচনে সহায়তা করবে, এমনটাই বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল ধানের আবাদ। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ১০০, ব্রি ১০২ ও জিরা ১০৮ ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। এতে যেমন বাড়ছে লাভের সম্ভাবনা, তেমনি পুষ্টিগুণ সম্পন্ন চাল উৎপাদনেও তৈরি হয়েছে নতুন আশাবাদ। কুষ্টিয়া ও লক্ষ্মীপুর থেকে পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল ধানের আবাদে নতুন সম্ভাবনা দেখছেন কৃষক। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় এবার বোরো মৌসুমে ৩৬১ একর জমিতে আবাদ হয়েছে ব্রি ১০০, ব্রি ১০২ ও জিরা ১০৮ জাতের ধান। ভালো ফলন ও রোগবালাই কম হওয়ায় উৎপাদনের ঝুঁকি কমছে, পাশাপাশি বাড়ছে লাভের সম্ভাবনাও। আমি ১০২ ধান চাষ করেছি, ধানটা খুব ভালো হয়েছে। আমার দেখা দেখি অনেক লোক তো বলছে যে এই ধানটার বেতনটাকেও আমি করবো। ধানটা ফলন খুব ভালো, ধানটার রোগবালাই কম এবং ধান গাছটা খুব শক্ত। বর্তমানে ধানটা মাঠে সুন্দর হয়েছে। ধান গবেষকরা বলছেন লম্বা, চিকন ও সাদা হওয়ায় এ ধানের বাজার চাহিদা বেশি। সঠিক পরিচর্যায় বিঘা প্রতি প্রায় ৩২ মণ ফলন মিলছে। তিনটা জাতেরই কিন্তু এই ধানগুলো চিকন, বাজার মূল্য বেশি এবং ফলনও বেশি, যার কারণে এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এগুলার নতুন জাত, যেহেতু এর রোগবালাই কম, দ্রুত যদি কৃষকের কাছে আমরা জনপ্রিয় করতে পারি এবং কৃষকের উৎপাদন বাড়বে তথা দেশের উৎপাদন বাড়বে। অন্যদিকে লক্ষ্মীপুরেও প্রথমবারের মতো ব্রি ধান ১০২ উৎপাদন করে সফল হয়েছেন কৃষক। আশা করি ভালো দেখা যায়, ওগুলোর থেকে একটু ভালো হবে। ধানটা ইনশাল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এইখান থেকে বীজ সংগ্রহ করব, ১০০ মণ আশা করা যায়। লক্ষ্মীপুর জেলা কৃষি বিভাগ জানায়, জিঙ্ক সমৃদ্ধ এ ধান কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে জেলার ৫টি উপজেলায় ৬টি প্রদর্শনী মাঠে বীজ উৎপাদন করা হচ্ছে। মোটা ধানে ফলন কম, চিকুন ধানে ফলন বেশি। চিকুন ধানে হেক্টরে ৮ থেকে, এটা যদি আমি প্রপার ম্যানেজমেন্ট করতে পারি ৯ টনের উপরেও চিকুন ধানটা আমার জন্য ব্যবসার ক্ষেত্রে ফলনও বেশি পাচ্ছি, দামও বেশি পাচ্ছি, তাহলে আমি কেন মোটাটা করব? নতুন এ জাতের ধান কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। জহির মুন্না, চ্যানেল আই। দর্শক দেখছিলেন সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো